নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 80 কিলোমিটার দূরবর্তী স্থান। এমন সময় তার সেই গোয়েন্দা এসে সংবাদ দিচ্ছেন যে আপনাকে প্রতিহত করার জন্য কুরাইশরা একত্রিত হচ্ছে, আপনাকে বাইতুল্লাহ প্রবেশ করতে দেওয়া হবে না। এবং খালিদ বিন ওয়ালিদ, যেই শত্রু উহুদের ময়দানে মুসলমানদের কে সিপটিছান করে দিয়েছিল যখন তারা ভুল করে গনিমত সংগ্রহ করতেছিল, সেই খালিদ বিন ওয়ালিদ 200 অশ্বারোহী নিয়ে 200 বাহিনী নিয়ে আপনাকে প্রতিহত করার জন্য 64 কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থান করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটা যখন তার গোয়েন্দার মাধ্যমে পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে সাহাবায়ে কেরামদেরকে, বড় বড় সাহাবাদেরকে, নেতৃত্ব স্থানীয় বা বড় বড় সাহাবা যেমন আবু বকর, উসমান, আলী, উমর, এদেরকে নিয়ে পরামর্শ করছেন যে কি করা যায়। এখন সবাই এক একজন এক এক মতামত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা সামনে অগ্রসর হব, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু আমরা পিছপা হব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাই মেনে নিলেন। তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। মক্কা থেকে প্রায় 15 থেকে 19 কিলোমিটার দূরবর্তী স্থানে, হুদাইবিয়া নামক স্থানে, মক্কা থেকে কিছু দূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা পথে, আগে ছিল 80 কিলোমিটার, তো তারপরে তিনি যাত্রা করছেন। এই যাত্রার পথে কোন একটি স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আদায় করার জন্য একত্রিত হলেন। ওদিকে খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখতেছেন যে মুসলিমদের এই 1400-1500 বাহিনী তারা যখন সালাতে দণ্ডায়মান হয় তখন তারা দুনিয়াবি সব কিছু ভুলে যায়, শুধুমাত্র সালাতের মধ্যেই তাদের ধ্যানমগ্ন থাকে। তো তিনি চিন্তা করলেন, ওই জোহর থেকে তখন চিন্তা করেছেন যে যখন আসরের ওয়াক্তে, যখন এর পরবর্তী ওয়াক্তে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে সালাতে দাঁড়াবে, ঠিক ওই সময় তাদেরকে আক্রমণ করা হবে। এরকম ষড়যন্ত্র যখন করছেন, আসরের ওয়াক্ত ঠিক আগ মুহূর্তে রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে